নমস্কার, আমি ডক্টর তমজিৎ চক্রবর্তী, কনসালটেন্ট ব্রেন অ্যান্ড স্পাইন সার্জন, কলকাতা। আজকে আমি কয়েকটা হ্যাবিট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যেগুলো কিনা ব্রেনের জন্য সত্যিই খুব ক্ষতিকারক। এমনকি কিছু জিনিস আছে যে সমস্ত জিনিসগুলো আমরা অ্যাভয়েড করতে পারি ব্রেনকে লং টার্ম সেভ করবার জন্য। হ্যাঁ, এরকম কিছু জিনিস আছে। যেমন ধরুন, আমরা একটা বলি, আজকের দিনে খুব দেখা যায় যে অনেক দিন ধরে তার স্লিপ ডিপ্রাইভড হয়ে রয়েছে। একে আমরা বলি আমাদের ভাষায় ক্রনিক স্লিপ ডিপ্রাইভেশন। এটা কিন্তু ব্রেনের জন্য মারাত্মক। এজিং প্রসেস বলুন বা ব্রেনের ডিজেনারেশন বলুন, তার চান্সেস অনেক গুণে বাড়িয়ে দেয়। তো এই জন্য আমরা পেশেন্টদের বলি সবসময় যে 7 to 8 আওয়ার্স অফ গুড স্লিপ এটা কিন্তু দরকার প্রত্যেকের, প্রতিদিন। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড, অনেক সময় আমরা দেখি পেশেন্ট অনেকে আছে যারা সোশ্যালি আইসোলেটেড, তারা ইন্টারঅ্যাক্ট করছে না, বাড়ির বাইরে যাচ্ছে না, তারা এক জায়গায় রয়েছে, অ্যান্ড টু মাচ ইউজ অফ মোবাইল ফোন, সবসময় তারা একটা সোশ্যাল প্ল্যাটফর্মে অ্যাডিক্টেড থাকছে, কিন্তু সত্যি করে তারা বাইরে গিয়ে দেখা করছে না বন্ধু বান্ধবের সাথে বা ফ্যামিলি মেম্বার্সের সাথে। এই যে আইসোলেশন, এটাও কিন্তু ব্রেনের জন্য খুব ক্ষতিকারক। তাতে কি হয়, আমাদের যে নর্মালি পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয় সেটা হতে চায় না, এবং ধীরে ধীরে দেখা যায় যে তাদের মধ্যে অনেক সাইকোলজিক্যাল সিমটমস তৈরি হয়, এবং ব্রেনের যে এজিং প্রসেস বলুন বা এই ধরনের ডিজেনারেশন, এগুলোকে কিন্তু অনেক গুণে বাড়িয়ে দেয়। এবং থার্ড একটা প্রবলেম থাকে, সেটা হলো হাই সুগার ইনটেক। এবং এই যে হাই সুগার ইনটেক, বিশেষ করে এমটি ক্যালোরি, এগুলোতে যেটা প্রবলেম হয়, আমরা দেখেছি যে নার্ভাস টিস্যুর মধ্যে একটা ইনফ্লামেটরি চেঞ্জেস তৈরি করে, এবং ধীরে ধীরে ব্রেনের ব্লাড সাপ্লাই আস্তে আস্তে কমতে থাকে, এবং ব্রেনের যে ডিজেনারেশনের প্রসেস এটা অনেক গুণে বাড়িয়ে দেয়, এবং দেখা যায় যে তাড়াতাড়ি এই ডিমেনশিয়া বা অ্যালজাইমার্স এই ধরনের রোগগুলো আস্তে আস্তে বাড়তে থাকে। হ্যাঁ, এবং একটা সময় আসে যখন এটা ইররিভার্সিবল একটা স্টেজে তৈরি হয়ে যায়, মানে আর সেগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না। তো এই প্রবলেমগুলো কিন্তু খুব কেয়ারফুল থাকা উচিত। এবং আরেকটা সমস্যা যেটা আজকের দিনে খুব প্রিভ্যালেন্ট, সেটা হলো স্মোকিং। স্মোকিং কিন্তু এমন একটা প্রবলেম যেটা ধীরে ধীরে আমাদের বডির সমস্ত কোষগুলোকে অনেক বেশি তাড়াতাড়ি ডিজেনারেট করতে সাহায্য করে, বা এজিং প্রসেসটাকে ফাস্ট করে, অ্যাক্সেলারেট করে দেয়। তো এই প্রবলেমগুলো থেকে যদি আমরা দূরে সরে থাকি এবং আমাদের যদি হেলদি হ্যাবিটস এগুলোকে মেনে চলি, তাহলে দেখা যায় যে এজিং প্রসেস এবং তার সাথে সাথে ব্রেনের ডিজেনারেশন আমরা কিন্তু অনেকাংশে আটকাতে পারি বা স্লো করতে পারি। থ্যাংক ইউ।